আপনি কি ভাবছেন এই ঈদে আপনার সোনামণিকে একটু আনন্দ এনজয় করার জন্য সময় দিবেন? একা কোথাও ঘুরতে যাক বা আত্মীয়স্বজনের বাড়িতে একা পাঠানো? না, এরকম ভুলটা করবেন না। যদি এরকম ভুল করেন তাহলে আপনার সাথেও ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কারণ আমাদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতিটা ঠিক এরকমই হচ্ছে। আর বিশেষ করে হায়ানের নজর ছোট, ছোট বাচ্চাদের উপরেই পড়ে। তাই আপনি আপনার বাচ্চাকে চোখে, চোখে রাখুন, দেখে, দেখে রাখুন। যদি কোথাও যেতে হয় তাহলে সঙ্গে আপনি যান। একা কোথাও ছাড়বেন না অন্যের উপর ভরসা করে। কারণ যার উপরেই আপনি ভরসা করে ছাড়বেন আপনার বাচ্চা, হতে পারে সেই আপনার দুঃখের কারণ, বড় ধরনের কষ্টের কারণ। তাই কারো হাতে আপনার নিজের বাচ্চাকে দেবেন না। ছেলে এবং মেয়ে উভয়ই সবার জন্যই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক। তাই বাচ্চাদেরকে কাছে, কাছে রাখুন, দেখে রাখুন, চোখে, চোখে রাখুন। কারো উপর বিশ্বাস করবেন না। নিজের বিশ্বাসে বিশ্বাসিত হন। বাচ্চাকে কোথাও ঘুরতে নিয়ে গেলে সেখানে অন্য কারো সঙ্গে পাঠানোর দরকার নেই। আপনি নিজে একাই যথেষ্ট। কারণ একটা বাচ্চা তার মায়ের কাছে খুবই সুরক্ষিত থাকে। আর মা ছাড়া বর্তমান বাচ্চাদের জন্য অন্য কেউ সুরক্ষিত নয়। তাই শহর থেকে আসুন বা অন্য দূর দূরান্ত থেকে আসুন না কেন, যে শহর থেকে এসেছে একটু প্রকৃতি ঘুরে দেখুক, একটু আলো বাতাস খাক, না আলো বাতাস খাক, প্রকৃতি ঘুরে দেখুক, সেটা আপনার সাথে একা না। বাচ্চাদের একা কোনোভাবেই ছাড়া যাবে না। সেটা স্কুল হোক, মাদ্রাসা হোক বা প্রাইভেট হোক বা আশেপাশের বাড়ি হোক বা নিজের আত্মীয়র বাড়িতে বেড়ানো হোক না কেন। কোথাও বাচ্চাদেরকে একা ছাড়া যাবে না। আপনি যতক্ষণ চোখে, চোখে দেখে, দেখে রাখবেন আপনার বাচ্চা ঠিক ততক্ষণই সুরক্ষিত থাকবে। আপনার জীবনে আনন্দ উল্লাসে ভরে থাকবে। কিন্তু যখনই আপনি বাচ্চার দেখাশোনা ছেড়ে দেবেন, অন্যের উপর নির্ভর করবেন আপনার বাচ্চার দায়িত্ব, তখনই আপনার জীবনে ঘটে যাবে দুর্ঘটনা। এই যে দেখতে পাচ্ছেন এই দেশটার নাম হচ্ছে ওমান। এরকম আরবিক দেশ আরো অনেকগুলো আছে। এইসব দেশে নিজেদের কোনো নাই, বিপদ নাই। মানে রাস্তাঘাটে আপনি সারারাত বাইরে একা, একা হাঁটবেন, ঘুরবেন, ছোট বাচ্চা স্কুলে যাবে, দোকানে যাবে, কোনো দুর্ঘটনা ঘটবে না। মানে হায়নের দৃষ্টি নজর পড়বে না। এসব দেশের পুরুষ মানুষের মন মানসিকতা, দৃষ্টি, চোখের এত নিচু লেভেলের না। এরা উঁচু লেভেলের মন মানসিকতার মানুষ। এদের বাচ্চাদেরকে যেই চোখে দেখে আরেকজনের বাচ্চাদেরকেও ঠিক সেই চোখে দেখে। আর এসব দেশে বাচ্চা মানুষ করা, বাচ্চাকে সুন্দরভাবে সুন্দর পরিবেশে তৈরি করা একদম পানির মতো সোজা। আমাদের বাংলাদেশের মতো এত রিস্কস না। তো যার যার হাজবেন্ড দেশের বাইরে আছে, যদি আপনারা পারেন, আপনাদের সামর্থ্য চেষ্টা থাকে, তাহলে অবশ্যই আপনার বাচ্চাকে নিয়ে বাইরের দেশে সেটেল হয়ে যান। অন্তত বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করার জন্য। বাচ্চা মানুষ হয়ে যাবে পড়াশোনা করে, এরপর আপনারা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর পর দেশে চলে আসবেন। এটাই এখন বর্তমান সবচেয়ে ভালো অপশন বোঝা যাচ্ছে। তাছাড়া কোনো অপশন নেই। আর যারা বাংলাদেশে আছেন, যাদের হাজবেন্ড প্রবাসী নয়, তারা খুব চোখে চোখে হচ্ছে বেবিগুলোকে দেখে রাখবেন। বাইরের দেশে একটা বাচ্চা মানুষ করা যে কতটা সহজ, যে মানুষ করতেছে সেই বোঝে। হ্যাঁ, কিন্তু টাকা পয়সা লাগে, খরচ বেশি। তাছাড়া আর কোনো বিপদ নাই এই হায়নদের মতো। আর দেশের বাইরে যে সমস্ত ক্ষতিগুলো হয়, যে সমস্ত দুর্ঘটনা হয়, সেগুলো কিন্তু করে কারা জানেন তো? এই যে আমাদের বাংলাদেশিরা। এই জন্যই প্রত্যেকটা দেশেই, আরব কান্ট্রি হোক, অন্যান্য দেশে হোক, বাংলাদেশিকে একদম দেখতে পারে না। এদের কথা শুনলেই বলে এরা ভালো না, এরা খারাপ, এদের চায় না, এরা মন মানসিকতা ভালো না, এরা চোর, এরা হারামি, এরা বাটপার। একটা সময় আসবে দেখবেন বাংলাদেশিদের কোনো দেশে কাজ থাকবে না, কোনো দেশিরা কাজ দেবে না। বর্তমান ওমানের ভিসা বন্ধ রয়েছে কিন্তু বাংলাদেশিদের জন্য। নিজের বাচ্চাকে সবসময় দেখে রাখুন, বিপদমুক্ত থাকুন।